আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের কিছু আমের গাছ মানে জাস্ট হিমসাগর, শুধু হিমসাগর আমের গাছ দেখাবো কয়টা। দেখুন আমগুলো সাইজ কেমন হয়েছে এ পর্যন্ত। এখানে মূলত আপনার হিমসাগর গাছের 4টা গাছ রয়েছে আর কি। তো এই 4টা গাছে যে পরিমাণ আম ধরেছে, এই পর্যন্ত যতগুলো বাগান আছে আমার, যতগুলো বাগান আরও দেখেছি আমি, এত আম কোনো বাগানে ধরে নাই। কারণ অনেক গাছে আমই আসে না এবার। কিন্তু এই আল্লাহর কি নিয়ামত, এইবার এত পরিমাণে আম এসেছে 4টা গাছে, যা বলার মতো না। আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো দেখুন, অতিরিক্ত রোদের জন্য কিন্তু আপনাকে দেখালাম একটা মানে বোটাগুলো আঠা বের হচ্ছে বোটার গোড়া দিয়ে, তারপরে আমগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আর এই হিমসাগর 4টা গাছে যে আমগুলো এসেছে, সাইজ কিন্তু ছোট। গতবারের চাইতে এবার সাইজ ছোট সময় হিসাবে, এবং যে পরিমাণে সাইজ হওয়ার কথা সেই পরিমাণে কিন্তু সাইজ হয় নাই, সাইজগুলো ছোট। আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা কিন্তু আম যেগুলো খেতে পান, আপনারা যখন দোকান থেকে কেনেন বা কোনো জায়গা থেকে আমগুলো কেনেন, আপনারা কিন্তু মূলত 3 দিন অথবা 4 দিন বা আরও বেশি 1 সপ্তাহ পরে সে আমগুলো কিন্তু খেতে পান। পাকার পরে আপনার গাছ পাকা আম কিন্তু কখনো খেতে পান না। মানে গাছ থেকে নামালাম, গাছে পেকে আছে আমটা নামালাম তারপরে খেলাম, এরকম কিন্তু খেতে পান না। আবার অনেকেই পান, কিন্তু গাছ পাকা আমের যে টেস্ট, এই টেস্ট কিন্তু অনেকেই আপনারা পান না, অনেকেই সেটা মিস করেন। সেটার যে টেস্ট আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। আপনারা তো অনেক মানে বাসি আম বলা যায়, যে 4-5 দিন পরে খাচ্ছেন সেটা কিন্তু বাসি। আপনারা যদি এবার গাছ পাকা আম খেতে চান, মানে গাছে পেকেছে সে আমটা খেতে চান, আমাকে জানাবেন। যারা যারা খেতে চান আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। আর কাঁচা আম যদি কেউ করতে চান, মানে ওই যে ঝালানি বলে আমাদের গ্রামের ভাষায়, সে ঝালানি করে খেতে চান মানে মাখিয়ে, আবার কেউ যদি আচার করতে চান সেটাও আমাকে জানাবেন, আমি পাঠিয়ে দেব। তো দেখেন এই আমগুলোর হচ্ছে মূলত কারণ, এগুলো কিন্তু চারা গাছ, এগুলো মোটামুটি 5 বছর বয়স হয়েছে এই গাছগুলোর। তো আপনাদেরকে আরেকটা আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আম যখন আপনারা কোথাও থেকে কিনবেন, যে কোনো বাজার বা ফলের দোকান বা যেখান থেকেই হোক, একটা আমেও কিন্তু ফরমালিন মুক্ত আপনারা পাবেন না, সেটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। আমরা তো জানি যে আম কোথায় থেকে কি হয়। দেখেন আমগুলো যখন আড়তে যায় না, যাওয়ার পরেই কিন্তু আড়তদারেরা সাথে সাথে সেখানে হচ্ছে ফরমালিন স্প্রে করে। তারা একবার করে, আবার যখন এখান থেকে পাটিগুলো কিনে নিয়ে যায় দোকানে গিয়ে কিন্তু আবার ফরমালিন দেয়। আচ্ছা, আপনারা বলতে পারেন যে ফরমালিন কেন দেয়, আম তো এমনিতেই পাকবে। হ্যাঁ, আম এমনিতেই পাকবে, কিন্তু আপনার যদি 40 কেজিতে কিন্তু 1 মণ হয়। তো 40 কেজি আম যদি আপনি এমনিতে নর্মালি প্রাকৃতিকভাবে পাকাতে চান, সেখান থেকে কিন্তু 3 থেকে 4 কেজি পচে যায়। মানে কিছু কিছু আম পচে যায়, গোটা পচে যায় না, অর্ধেক পচে যায় আম, মানে 4-5 কেজি আম পচে যায়। আর